সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের নিকটে নির্ভয় বাস। আমরা ঈশ্বরের নিকটে কখন নির্ভয় বাস করব? আমরা ঈশ্বরের নিকটে নির্ভয়ে বাস করতে গেলে আমাদের জীবন কেমন থাকতে হবে? ঈশ্বরের নিকটে আমরা যদি থাকি তাহলে আমরা নির্ভয়ে আমরা বাস করতে পারবো কিভাবে? এই সমস্ত বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। দ্বিতীয় বিবরণী 33 অধ্যায় 12 পদ। বিন্যামিনের বিষয়ে তিনি কহিলেন, সদাপ্রভুর প্রিয়জন তাহার নিকটে বাস করিবে। তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করেন, সে তাহার বগলে বাস করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের রক্ষাকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, প্রত্যেক দিনের মতো আবার আজকে একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, আর যা কিছু তুমি শোনার সুযোগ করে দিয়েছো সে বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, এবং প্রভু তোমার যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের জীবনে তুমি স্পর্শ দান করো, আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আজকের এই দিনে তিনি কি বলতে চান। পিতা ঈশ্বর আজকের এই দিনে তিনি বলতে চান, যারা ঈশ্বরের প্রিয়জন, অর্থাৎ যারা ঈশ্বরকে প্রেম করে। কখন একজন আরেকজনের প্রিয়জন হয়? যখন আমরা অন্যকে স্নেহ করি, সম্মান দিই, আমরা ভালোবাসি, আমরা প্রেম করি, তখন আমরা প্রিয়জন হয়ে উঠি। সঠিকভাবে ঈশ্বরের প্রিয়জন কারা? যারা ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বরের বাক্যে বাধ্য থাকে, ঈশ্বরকে অনুসরণ করে, ঈশ্বরের পথে চলে, তারাই হলো ঈশ্বরের প্রিয়জন। পিতা ঈশ্বর সেই বিষয় তিনি বলতে চান আজকের এই সুন্দর সময়ে, যে সদাপ্রভুর প্রিয়জন তাহার নিকটে নির্ভয় বাস করবে। অর্থাৎ যারা সদাপ্রভুর প্রিয়জন। তাই প্রিয়জন বলতে আপনাদেরকে বলেছি যে প্রিয়জন বলতে কি আমরা বুঝি। সে প্রিয়জন যারা, তারা ঈশ্বরের নিকটে কি করবে? নির্ভয়ে বাস করবে। আমরা প্রত্যেককে কেমন চাই? যেন একটা শান্তির স্থান, এমন একটা জায়গা যেখানে আমরা শান্তি পাই, যেখানে আমরা বিশ্রাম পাই, যেখানে আমরা সুখ পাই। সেরকম আমরা প্রত্যেকের আমাদের জীবনে এরকম চিন্তা থাকে, যেন আমাদের যে স্থানে আমরা বাস করি সেই স্থান যেন সুরক্ষিত থাকে, হ্যাঁ, এবং আমরা শান্তিতে যেন সেখানে বাস করতে পারি। সেদিকভাবে আজকে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে প্রত্যেক বিশ্বাসীর জন্য যদি সুরক্ষিত বাস করার কোনো স্থান থেকে, যদি শান্তির কোনো স্থান থাকে প্রকৃতভাবে, তাহলে বলছে ঈশ্বরের নিকটে যারা থাকে, অর্থাৎ যারা ঈশ্বরকে ডাকে, ঈশ্বরকে অনুভব করে, ঈশ্বরের উপস্থিতি যারা চায়, বলছে সেই সব সন্তানেরা নির্ভয়ে বাস করবে, শান্তিতে বাস করবে, নির্বিঘ্নে বাস করবে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয় কিন্তু আজকে এই সুন্দর সময় তিনি আমাদেরকে বলতে চান, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককেই তিনি বলতে চান যে যারা ঈশ্বরকে প্রেম করবে, যারা ঈশ্বরের নিকটে থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, হ্যাঁ, সেই সব সন্তানেরা কিন্তু নির্ভয়ে সুরক্ষিতভাবে তাদের জীবন যাপন তারা করতে পারবে। হালেলুয়া। এটা কিন্তু সুন্দর একটি বিষয় পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে জানতে সাহায্য করছে আজকের এই দিনের জন্য। হালেলুয়া। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদেরকে উৎসাহিত করতে চায় যে আপনি কি ঈশ্বরকে প্রেম করেন? আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? আপনি কি ঈশ্বরের নিকটে থাকতে চান? আপনি কি সুরক্ষিত জীবন পেতে চান? যদি আপনি ঈশ্বরকে প্রেম করেন, যদি আপনি ঈশ্বরের নিকটে আছেন, আপনি বিশ্বাস করেন, তাহলে পিতা ঈশ্বর তিনি বলছেন আপনাকে সুরক্ষিত জীবন তিনি দান করবে। হালেলুয়া। এবং বলছে পিতা ঈশ্বর তিনি বলেন তিনি সমস্ত দিন তাহাকে আচ্ছাদন করবেন। অর্থাৎ আচ্ছাদন মানে কি? কভার করে রাখা,
কভার, যেমন আমরা দেখি যে কোনো বাড়িতে যদি টিভি থাকে বা পাখা ফ্যান থাকে, এইগুলোকে আমরা কভার আমরা যেমন দিয়ে রাখি, আচ্ছাদন দিয়ে রাখি, সেটিভাবে বিদেশ্বর তিনি আমাদেরকে আচ্ছাদন করে রাখবে, আমাদেরকে কভার করবে, আমাদেরকে রক্ষা করে তিনি চলবে। হালেলুয়া। এবং বলছে সে তাহার বগলে বাস করবে, আমরা ঈশ্বরের বগলে বাস করবো, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে সম্পূর্ণ ভাবে তিনি আমাদেরকে ধরে রাখবেন এবং তিনি আমাদেরকে সুরক্ষিত তিনি রাখবেন। পিতা ঈশ্বর কিন্তু সেই বিষয় তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান। হালেলুয়া। তাই আজকে আমাদের মনে রাখার দরকার আছে, আজকে যে বিষয়, ঈশ্বরের নিকটে নির্ভয় বাস কারা করবে? যারা ঈশ্বরকে প্রেম করছে, যারা ঈশ্বরের নিকটে আসে, তারা ঈশ্বরের নিকটে নির্ভয় বাস সুরক্ষিতভাবে জীবনযাপন করার সুযোগ পিতা ঈশ্বর তিনি দেবেন। হালেলুয়া। তাই আরেকটি বার আমাদের মনে রাখি যে পিতা ঈশ্বর সেই জন্য কিন্তু একটি বিষয় আমাদেরকে তিনি বলতে চান। আসুন আমরা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করি। দ্বিতীয় বংশাবলী 15:2 বলছে, গিয়া তাহাকে কহিলেন, হে আশা এবং হে জিহুদার ও বিন্যামিনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শোনো। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। আর যদি তোমরা তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ্য পাইতে দিবেন। কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন। আমেন। হালেলুয়া। তাই আজকে ঈশ্বরের নিকটে আমরা যদি নির্ভয়ে আমরা বাস করতে চাই, তাহলে পিতা ঈশ্বর তিনি কিন্তু একটি বিষয় আমাদেরকে বলতে চান। তা কি? তা হলো, বিশেষ করে আলোকপাত করতে চাই আপনাদের কাছে যে পিতা ঈশ্বর তিনি বলতে চান, তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন। হালেলুয়া। তাই আমরা ঈশ্বরের নিকটে যদি নির্ভয়ে আমরা বাস করতে চাই, জীবন যাপন আমরা করতে চাই, তাহলে সদাপ্রভু তিনি বলতে চান, আমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে আমরা থাকবো, তিনিও আমাদের সঙ্গে থাকবেন। আর না হলে যদি আমরা না থাকি, তাহলে বলছে যদি তাহাকে ত্যাগ করো, ঈশ্বরকে আমরা যদি ত্যাগ করি, তিনিও আমাদের ত্যাগ করবেন, আমাদের দূরে সরে রাখবেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরে নির্ভয়ে বাস করতে গেলে ঈশ্বরের নিকটে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকতে হবে। আর যদি আমরা না থাকি, তাহলে আমরা ঈশ্বর থেকেও দূরে থাকবো। বিদেশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তাহলে বলতে চান যে আমরা যেন ঈশ্বরের নিকটে থাকি, ঈশ্বরের সঙ্গে আমরা যেন থাকি। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা ঈশ্বরের নিকটে নির্ভর বাস করব। 2 নম্বর বিষয়, বিদেশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? দ্বিতীয় বিবরণী। আসুন আমরা দেখে নেই দ্বিতীয় বিবরণী 12:10 কিন্তু যখন তোমরা জর্দন পার হইয়া আপন ঈশ্বর সদাপ্রভু দত্ত অধিকৃত দেশে বাস করিবে এবং চারিদিকে সমস্ত শত্রু হইতে তিনি বিশ্রাম দিলে, যখন তোমরা নির্ভয়ে বাস করবে। আমেন। হালেলুয়া। 2 নম্বর বিষয়, বিদেশে তিনি বলতে চান যে ঈশ্বরের যে আজ্ঞা, সেই আজ্ঞায় আমাদের বাধ্য থাকতে হবে। যদি আমরা সেই আজ্ঞায় বাধ্য থাকি, পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে আমরা ঈশ্বরের নিকটে নির্ভয়ে আমরা বাস করব। তাই আমাদেরকে ঈশ্বরের আজ্ঞায় বাধ্য হতে হবে। কম্পেল দ্য ওয়ার্ড অফ গড। ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের আজ্ঞায়, ঈশ্বরের বাক্যে আমরা বাধ্য আমরা থাকি, তাহলে আমরা ঈশ্বরের নিকটে নির্ভয়ে আমরা বাস করতে পারবো। হালেলুয়া। এবং শেষে আরেকটি বিষয় বিদেশে তিনি আমাদেরকে বলতে চান ঈশ্বরের নিকটে নির্ভয়ে আমরা বাস করব, সেটা হলো খুবই সহজ, সেইটা আমাদের জানা অবশ্যই দরকার। জিহুদার পত্র, নতুন নিয়মে, বাইবেলের নতুন নিয়মের জিহুদার পত্র 1:21 লেখা আছে, ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমেন। হালেলুয়া। তাই শেষে ঈশ্বরের নিকটে প্রকৃতভাবে নির্ভয়ে বাস করতে হলে ঈশ্বর যে আমাদেরকে প্রেম করেছে, সেই প্রেমে আমরা রক্ষা পাবো এবং অনন্ত জীবন, যেটা সেই অনন্ত জীবনে প্রভু যীশু খ্রিস্টের দয়া আমাদের দরকার আছে, সেই অপেক্ষায় আমাদের
থাকতে হবে। সেটা আমরা প্রকৃতভাবে ঈশ্বরের নিকটে নির্ভয়ে আমরা বাস করতে পারি, সুরক্ষিত আমরা জীবন আমরা পেতে পারি। তাই আসলে আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমরা বিশ্বাস করি, তার নিকটে থাকি, যাতে আমরা নির্ভয়ে সুরক্ষিত জীবন আমরা যেন বাস করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আপনাদের সকলের সঙ্গে সঙ্গে বিরাজিত হোক। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।